আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। মেয়ের এখন সুজিটা বসাই দিব। আজ সুজি না, আজকে নুডলস রান্না করবো। তাই সব কিছু দিয়ে কী দেই আমি সব দিয়ে বসাই দিব। দিয়ে দিতেছি তেল, তারপরে দেবো মশলা একটু, তারপরে পানি দিতে হবে। বেশি করে পানি দিই, কারণ এটা সেদ্ধ হইতে হয়, কারণ তো আর শক্তটা খাইতে পারে না, নরম করে রান্না করতে হয়। ওর জন্য চুলায় বসাই দেবো। তারপর দিয়ে দেবো লবণ। তারপরে চাটা সেদ্ধ করে নিচ্ছি একটু, রুটি বানাবো তিন চারটা। ঠান্ডা হয়ে গেছে। মেন নুডলসটাকে বসাই দিলাম। মেন নুডলস হয়ে থাক, আমি এখানে ছেড়ে নিতেছি। ঠান্ডা হয়ে গেছে। তিনটা খামি বানিয়ে নিয়েছি, হয়ে গেছে আমার। এখন আমি বেলে নিব। বেশি রুটি বানাই না, কারণ খাওয়ার মতো লোক নাই, ওই জন্য অল্প করে বানাই। প্রতিদিন বানাই। এই রুটিগুলো আমার বানানো শেষ, এখন ভেজে নেব। কালকের যে ভর্তা ছিল তা ফ্রিজে রাখতে মনে নেই, এখন এই যে নষ্ট হয়ে গেছে, এখন ফেলে দিতে হইব। কারণ ভর্তাটা অনেক মজা লাগছে, অনেক দিন পর বানাইছিলাম, তাই ফেলে দিব। আমি একটু রুটিটা ভালোভাবে ভাইজা খাই, কারণ আমার তো ওই যে কাঁচা রুটি বা কাঁচা রুটি ভালো লাগে না। ওই জন্য একটু কড়া ভাজা দিই আমি রুটিটা। ভাজা শেষ। হ্যাঁ, নাস্তা পানি খেয়ে মেয়েরে খাওয়াইয়া এই যে চলে আসলাম রান্না করে। আবার রান্নার জন্য দুপুরের কী করব, এই যে শাক। অনেকদিন যাবৎ বলতেছে শাক আনতে, কিন্তু শাক পায় না নাকি। বৃষ্টির দিন শাক কম ওঠে না, আসে, কিন্তু যখন আসে তখন পায় না শাক। আর আমি তো নিচে নামি না, 6তলা বিয়ে, নিচে নামতে মন চায় না। জি, কিছু নাই, ওটা রেখে দাও, কাল ভাইয়া মার দিবে তোমাকে। তারপরে যে চিচিঙ্গা, হ্যাঁ হ্যাঁ বাসা কিনবে। আর শাক বেছে নিছি, দেখি কি করা যায়, কি রান্না করা যায়। মাছ খাইতে আর ভালো লাগতেছে না। আজকে ভাবতেছি ভাজি করব, সব শাক ভাজি করব, আর এটাও ভাজি করব। এটা ভাজি করব ডিম দিয়ে। কাইটা নিয়ে আমি আগে শাকগুলো এখন ধুয়ে নিব। আমি দুধ ধোয়া দিছি, এখন থেকে আর ভালো আছে কিনা। শাক একটু ভালোভাবে ধুতে হয়। পানি ঝরুক, তারপর কেটে নেব। আর আমি এদিকে চিচিঙ্গা সেদ্ধ দিয়ে দিছি। একটু ভাপ দিয়ে নিলে গন্ধটা আসে না। ভাপ দেওয়া হয়ে গেছে, এখন নামাই নিব।
এখন ডিমটা দিয়ে দেবো ভেঙে। ডিমটা ভালোভাবে বাইতে নিব, তারপর হলুদ মরিচ একটু ধনিয়া গুঁড়ো দেবো, ভাজা জিরা গুঁড়ো দেবো। ভাজিটা খাইতে টেস্ট হবে। এই যে মশলা নিয়ে গেছে, ভেজে নিব মশলাটা। ডিমটাকে তো ভালো করতে রান্না আছে ডিমের। ভাজা হয়ে গেছে। ঢাকা দিয়ে দেবো। যখন ভাজিটা হয়ে গেছে, তেল উঠে গেছে, তেল একটু দেওয়া দিছি। ভাজিটা বেড়ে ফেললাম, শাকগুলা বসাই দিব। শাকগুলা এই কড়াইতে দিয়ে দেবো, আর দিব না, কড়াইটা ধোয়া লাগবে না। পেঁয়াজ কাঁচামরিচ তারপর দিব হচ্ছে একটা আলু, ঝিরি ঝিরি করে কেটে নিছি। এখন শাকটা বসাই দিছি, আর এগুলো আমি একটু থালা বাটিগুলো ধুয়ে নিই। এগুলো ধুইলে আমার ক্লিয়ার হয়ে যাবে, তাহলে এই জায়গাটা ধুইলে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। এখন এগুলো একটু দিয়ে নিই। এই যে শাকটা হয়ে গেছে, এখন তেলে দিয়ে দিব শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এখন রসুন আর পেঁয়াজ দিয়ে দেবো। জিমা জিমা ভাজিটা আমার হয়ে গেছে, এখন বেড়ে ফেলবো। মেয়েকে গোসল করায় দিয়ে রেডি করে দিলাম, ঘর দুয়ার মুছে নিছি। আমি শরীরটা ভালো লাগতেছে না, এখন কেমন তেমন একটা কাজ কাম করতে ভালো লাগে না। অসুস্থ থেকে ওঠার পর থেকে কোনো কাজ করতেই ভালো লাগে না, শুধু হাত পা ভেঙে আসে। আর মেয়েটার যত্ন নিতে পারতেছে না, মেয়েটা শুকিয়ে যেতেছে আস্তে আস্তে। কি দেখো ওদিকে? আমার দিকে তাকাও, মার দিকে তাকাও। কি খেয়েছো সকালে? না, ভাত খাইছো তুমি? সকালে ভাত খাও। কি খেয়েছো সকালে? নুডলস। নুডলস খাইছো? আর কি খাইছো? হ্যাঁ, এখন কি খাবা? মজা খাবা? কি মজা খাবা? বাবা আনবে। বাবা কি মজা আনবে? বাবা আনবে।
তো দেখি নামাজ কালাম পড়ে নিই, তারপরে মেয়েকে খাওয়াবো। হাত পা ভেঙে আসতেছে, একটু বসছি মেয়েকে রেডি করে দিয়া।